প্রথম আসামি আমরা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস। 15.5 বছরের আন্দোলনের ফসল আজকে এই তত্ত্বাবধায়ক সরকার। ইউনূস সরকার উড়িয়ে এসেছিল, জুড়ে নেয়নি বিল, আমরা তাদেরকে বসিয়েছি। তাদের নামে মামলা হওয়া মানে গোটা দেশের সকলের নামে মামলা হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জীবন থাকতে এই প্রস্তাব মেনে নিতে পারি না। এই মামলা উইথড্র করতেই হবে, না করলে জনগণ তোমাদেরও ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে। যে নিজুম মজুমদার মনে করতেছ বাকবাকুম করি এখনো পার পেয়ে যাবা, মামলা করেছো, কালকে তুমি কিভাবে ফাঁকায় বেরোবে এটাও জনগণ দেখবে। ওর তো একটা পিসি আউট হয়েছে, আর নিজুম মজুমদার তোমার দুটো পিসি আউট হবে, অপেক্ষায় থাকো। জনগণ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। 24 ঘন্টার ভিতরে মামলা উইথড্র করো। যদি 24 ঘন্টার ভিতরে নিজুম মজুমদার মামলা উইথড্র না করো, তোমাকে যেখানে পাওয়া হবে সেখানে শেখ হাসিনার মতো জুতা পিটা করা হবে। এটা নানার বাড়ির আবদার নয়, এটা ভারতের সিকিম নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা স্বাধীন সার্বভৌম 18 কোটি মানুষের বাংলাদেশ। 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ দীর্ঘ 15.5 বছর নির্যাতন ভোগ করেছে। সেদিন এই নিজুম মজুমদারের মতন দালালেরা তোমরা কোথায় ছিলে? যেদিন আমার ছাত্রদের পরে গুলি চালিয়ে 1500 যুবককে রাজপথে শহীদ করলো, সেদিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিজুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন হেফাজতের আলেমদের গুলি করে শাহবাগ রক্তাক্ত করলো, হাজারো আলেমের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিল, লাশগুলো ভারতে নিয়ে গেল, সেদিন নিজুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করে হত্যা করলো, সেদিন নিজুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন দিনের পর রাতে করে অন্যায়ভাবে ক্ষমতার মস্তক দখল করলো, সেই দিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিজুম মজুমদার তুমি কোথায় ছিলে? সেদিন তোমাদের মতন দালালদের মাঠে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর 15.5 বছরের আন্দোলনের ফসল আজকে এই তত্ত্বাবধায়ক সরকার। ইউনূস সরকার উড়িয়ে এসেছিল, জুড়ে নেয়নি বিল, আমরা তাদেরকে বসিয়েছি। তাদের নামে মামলা হওয়া মানে গোটা দেশের সকলের নামে মামলা হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জীবন থাকতে এই প্রস্তাব মেনে নিতে পারি না। এই মামলা উইথড্র করতেই হবে, না করলে জনগণ তোমাদেরও ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো। আল্লামা সাঈদীর নামে ধর্ষণের মামলা দেওয়া হলো। 8-9 জনকে ফাঁসিতে দেওয়ার পরও বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালায়ে যায়নি। ময়দান ছেড়ে দেয়নি। কথা বলেন। আজকে ময়দান ছেড়ে দেয়নি বলে বিএনপি জামাতাওয়ালারা এখন মাথা উঁচু করে চলতে পারছে। নেতা যখন বলছিলেন এই বক্তারা কথা বলতে পারেনি, নেতা হয়তো আমার ব্যাপারটা খুব বেশি জানে না। আমার সামনে যত বাধা এসেছে আমার কথা ততই ফুটেছে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগের চামচারা আমার জবান বন্ধ করতে পারেনি, ওদের হাতে মাই খেয়েছি, তবু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেইনি, দেইনি, দেইনি। আমার ব্যাপারটা অন্য সব বক্তার ছাড়া আলাদা। আজকে তো আমার কথা একটু নরম হয়ে গেছে। কেন? এখন তো বাধা দেওয়ার লোক নেই। দুই পক্ষের প্লেয়ার যদি ভালো না হয় খেলা জমে না। কথা বলে ঠিক না ঠিক? যখনই বাধা আসবে তখনই ইমানের বেগ চাকবে। কথা বলে ঠিক না ঠিক? যখনই বাধা
বিএনপি ওয়ালারা যা, জামাত ওয়ালারাই তাই। সুতরাং এখন তো বাধা নাই, তারপরও মুনাফেক এখনো চলে যায়নি। কাফের চলে গেছে, মুনাফেক এখনো বিদায় বিদায় বিদায়। বলুন তো ভাই, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কারা বসাইছে? বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই মুহূর্তে একটা সংবাদ পেলাম মঞ্চে বসে, সেটা হলো ডক্টর ইউনূস ও সকল উপদেষ্টার উপর মামলা করেছেন নিঝুম মজুমদার, আওয়ামী লীগের একজন লোক। 24 ঘন্টার ভিতরে মামলা উইথড্র করো। যদি 24 ঘন্টার ভিতরে নিঝুম মজুমদার মামলা উইথড্র না করো, তোমাকে যেখানে পাওয়া হবে সেখানে শেখ হাসিনার মতো জুতা পিটা করা হবে। এটা নানার বাড়ির আবদার নয়, এটা ভারতের সিকিম নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা স্বাধীন সার্বভৌম 18 কোটি মানুষের বাংলাদেশ। 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ দীর্ঘ 15.5 বছর নির্যাতন ভোগ করেছে। সেদিন এই নিঝুম মজুমদারের মতন দালালেরা তোমরা কোথায় ছিলে? যেদিন আমার ছাত্রদের পরে গুলি চালিয়ে 1500 যুবককে রাজপথে শহীদ করলো, সেদিন ওই অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন হেফাজতের আলেমদের গুলি করে শাহবাগ রক্তাক্ত করলো, হাজারো আলেমের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিল, লাশগুলো ভারতে নিয়ে গেল, সেদিন নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করে হত্যা করলো, সেদিন নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন দিনের পর রাতে করে অন্যায়ভাবে ক্ষমতার মস্তক দখল করলো, সেই দিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? সেদিন তোমাদের মতন দালালদের মাঠে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর 15.5 বছরের আন্দোলনের ফসল আজকে এই তত্ত্বাবধায়ক সরকার। ইউনূস সরকার উড়িয়ে এসেছিল, জুড়ে নেয়নি বিল, আমরা তাদেরকে বসিয়েছি। তাদের নামে মামলা হওয়া মানে গোটা দেশের সকলের নামে মামলা হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জীবন থাকতে এই প্রস্তাব মেনে নিতে পারি না। এই মামলা উইথড্র করতেই হবে, না করলে জনগণ তোমাদেরও ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে। আল্লাহ পাক হয় বোঝার তৌফিক দিক, নাই শেখ হাসিনা যে পথে গেছে এদেরকে সেই পথে নিয়ে যাক। আমাদের দেশের এক বিচারক কালামানিক বলেছিল, আমি সকলের রায় কার্যকর করলাম, সাঈদীর রায়টা দেখে যেতে পারলাম না। আফসোস ছিল না? শেষ পর্যন্ত জনগণ লাথি মেরে ওর বিসি আউট করে দিয়েছে। বিসি আউট করে দিয়েছে, ওর 2 বিসির 1 বিসি নেই। হাসপাতালে চিকিৎসার পরে যখন বেডশিট দিয়ে ঢেকে রেখেছে জায়গা, তখন বলতেছে, কি ব্যাপার আপনার এই অবস্থা কেন? কয় বিসি আউট, বিসি আউট। সাংবাদিক বলতে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন বলতেছে, আমার এদিক জ্বালায় পথ পাচ্ছে, তুই ডাইনটা না বামটা তাই খুঁজকিচ্ছে চাও। তাহলে বোঝো, সাঈদীর রায় কার্যকর করা দেখে যেতে পারিনি বলে জনগণ কি আউট করে দিয়েছে? বিসি আউট করে দিয়েছে। নিঝুম মজুমদার মনে করতেছে বাকবাকুম করে এখনো পার পেয়ে যাবা, মামলা করেছো, কালকে তুমি কিভাবে ফাঁকায় বেরোবে এটাও জনগণ দেখবে। ওর তো একটা বিসি আউট হয়েছে, আর নিঝুম মজুমদার তোমার 2টো বিসি আউট হবে, অপেক্ষায় থাকো। জনগণ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। প্রধান অতিথি যাওয়ার সময় একটা কথা বলো, বলি গেছে, বলবো? উনি বলতেছে, হুজুর আপনি যেভাবে চালাচ্ছেন ওইভাবেই চালান, আমি আসি দেখি কেডা আসে। এখন বলুন, ওনারা থাকলু কি আর না থাকলু কি, আমি আছি, আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেটি? আজকের এই অতিথি যদি চলে যায়, ওরা যদি সব চলে যায়, কোনো দুঃখ নেই, আমার সাথে আমার আল্লাহ আছে।